অবস্থা ভালো আছে? বাবা মা কারো আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। মহান জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের আজকে বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে মাসব্যাপী 36 দিনের যে কর্মসূচি গ্রহণ করেছে, আজকে হচ্ছে তার তৃতীয়তম দিন। আপনারা জানেন জুলাইয়ের 1 তারিখ থেকে 36শে জুলাই অর্থাৎ 5 আগস্ট যেদিন কুখ্যাত ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে এই দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন, তারই পরিপ্রেক্ষিতে আজকে 1 বছর পূর্তি উপলক্ষে আমরা জুলাইয়ের 36 দিনের যে কর্মসূচি গ্রহণ করেছি। আজকে হচ্ছে 3রা জুলাই। বেলায়েত হোসেন ডালি, সাধারণ সম্পাদক ড্যাব চট্টগ্রাম জেলা শাখা এবং কোঅর্ডিনেটর রক্তদান কর্মসূচি এবং ব্লাড গ্রুপ প্রোগ্রামের আজকের এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন আজকে 3 জুলাই সারা দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ডক্টর স্বাস্থ্য সেনা বাংলাদেশ ড্যাব সারা দেশব্যাপী এই রক্তদান কর্মসূচি এবং ব্লাড গ্রুপিংয়ের প্রোগ্রামের আয়োজন করেছে। এটার উদ্দেশ্য একটাই, সেটা হলো জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের শোক এবং বিজয়ের 1 বছর পূর্তি উপলক্ষে আজকের এই আয়োজন। আপনারা জানেন যে বিগত স্বৈরাচারী সরকার, ফ্যাসিবাদী সরকার এই দেশের যেভাবে নিপীড়ন নিষ্পেষণ চালিয়েছিল জনগণের উপর, সেই জনগণই তাদের উপর প্রতিশোধ নেওয়ার জন্য এবং এই ফ্যাসিবাদ সরকারকে পতনের জন্য জনগণ রাস্তায় নেমে এসেছিল। যেরকম 1961 জুলাই আগস্ট আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে আমাদের কেন্দ্র ঘোষিত যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামের আলোকে আজকে চট্টগ্রাম মহানগর বিএনপি এবং ড্যাবের সার্বিক সহযোগিতায় রক্তদান কর্মসূচি শুরু করেছে। এই কর্মসূচিতে বিশেষ করে ড্যাবের সকল নেতৃবৃন্দ এবং মহানগর বিএনপির আমাদের সদস্য সচিব সহ যুগ্মবৃন্দ অংশগ্রহণ করেছেন এবং আমাদের বিশেষ করে আমাদের নেতাকর্মীরা এই মহৎ প্রকল্পে বিগত 17 বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যে জনজোয়ারের সৃষ্টি হয়েছে, জুলাই আগস্টে এসে তার মহাবিস্ফোরণ ঘটেছে এই দেশের ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে। সে বিস্ফোরণে ফ্যাসিবাদ শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গিয়েছে এবং তার অলিগার যারা ছিলেন, তার সুবিধাভোগী যারা ছিলেন, সবাই পালিয়ে গিয়েছে। এটাকে স্মরণ রেখে 36 দিনের কর্মসূচি তারুণের অহংকার তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিয়েছে। আজকে আমাদের সমৃদ্ধ একটা ভালো উপায়। আমি আশা করি ভবিষ্যতে আরও এই ধরনের প্রোগ্রাম আমরা ওয়ার্ডে এবং থানাতে ইনশাল্লাহ দেখবো এবং এই ধরনের প্রোগ্রামে আমি সাফল্য কামনা করি। আশা করি ভবিষ্যতে আমরা আবার ধন্যবাদ। গান আছে দিয়ে অসুবিধা নেই সামনে তাতে কি অবস্থা দুটো মানুষ দৈনিক আজকের বাংলা .net